কবরের ফিতনা বড়ই কঠিন। তবে আল্লাহর সৌভাগ্যবান কিছু বান্দা এমন রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা কবরের এই কঠিন ফিতনা থেকে হেফাজত করবেন। আজ আমরা সহিহ হাদিসের আলোকে এমন কতিপয় মুমিন এবং তাদের মহান আমলের কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইসব সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কবরের আযাব ও ফিতনা থেকে নাজাত পাবে। 1. শহীদ। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের যেসব মহান বান্দা কবরের আযাব ও ফিতনা থেকে মুক্তি পাবেন তাদের অন্যতম হলেন শহীদ। সুনানুত তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইয়ামানু মিনাল ফাজআইল আকবার ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইউযাওয়াজু 72 যাওজা মিনাল হুরিল আইন ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবি। শহীদের জন্য আল্লাহর কাছে 6টি পুরস্কার রয়েছে। প্রথম, রক্তবিন্দু জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই তাকে ক্ষমা করা হয়, তার জান্নাতের বাসস্থান তাকে দেখানো হয়, তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়, আর কিয়ামতের মহাভীতি হতে সে নিরাপদ থাকে। তার মাথায় মর্যাদার তাজ পরিয়ে দেওয়া হবে। এর এক একটি ইয়াকুত পাথর দুনিয়া ও দুনিয়ার সব কিছু হতে উত্তম। আয়াতলোচনা 72 জন হুরের সঙ্গে তার বিয়ে দেয়া হবে। 70 জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ! শহীদের এত বেশি ফজিলত। প্রিয় ভাই ও বোন, শাহাদাত আসলেই একটি ঈর্ষণীয় সাফল্য, একটি সুমহান মর্যাদা, মুমিন জীবনের মহা গৌরবময় অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মহান মর্যাদা অর্জন করার তৌফিক দিন। 2. মুরাবিত বা আল্লাহর রাস্তার পাহারাদার। প্রিয় ভাই ও বোন, কবরের আযাব থেকে নাজাত লাভকারী আরও একজন সৌভাগ্যবান মুমিন হলেন সেই ব্যক্তি যিনি মুরাবিত বা আল্লাহর রাস্তায় জিহাদে পাহারারত অবস্থায় মারা যান। সুনানুত তিরমিজি ও মুসনাদু আহমদ সহ আরও অনেক হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাইয়িতিন ইউখতামু আলা আমালিহি ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু ইউনমা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবর। মৃত্যুর সাথে সাথেই প্রত্যেকের আমলের উপর মোহর মেরে দেওয়া হয়, অর্থাৎ সবার আমল বন্ধ হয়ে যায়। তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করে তার আমল বন্ধ হয়ে যায় না, বরং তার আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপত্তা প্রদান করা হয়। 3. জুমাবারে মৃত্যুবরণকারী। প্রিয় ভাই ও বোন, যে ব্যক্তি জুমাবার মৃত্যুবরণ করে তার কবরের আযাব মাফ হওয়ার সুসংবাদ হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতিল জুমআহ ইল্লা বারিআ মিন ফিতনাতিল কবর। যে মুসলিম জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করে সে কবরের ফিতনা থেকে নাজাত পায়। 4. পেটের অসুখে মৃত্যুবরণকারী। যে ব্যক্তি পেটের অসুখে মৃত্যুবরণ করে তাকে আল্লাহ তাআলা দয়া করে কবরের আযাব থেকে মুক্তি দেন। সুনানুন নাসাইতে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযাবা ফি কবরিহি। যে ব্যক্তি পেটের অসুখে মারা যায় তাকে কবরে আযাব দেওয়া হবে না। পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের আযাব থেকে নিরাপদ রাখুন, আমাদের শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহর রাস্তায় পাহারাদার হওয়ার তৌফিক দিন, আমাদের জুমা বাড়ে মৃত্যু নসিব করুন, আর আল্লাহ না করুন কখনো যদি পেটের অসুখ হয় তবে সবর করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।